পিরোজপুরে চাঁদাবাজি, নেশাদ্রব্যসহ একাধিক গুরুতর অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ইসরাফিল হাওলাদার তার ৪০ থেকে ৫০ জন অনুসারী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ১২ই সেপ্টেম্বর সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এই যোগদান সম্পন্ন হয়, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। ইসরাফিল হাওলাদার পূর্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং নেশাদ্রব্যের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এমনকি জামায়াতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টাঙিয়ে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করার মতো অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এসব কারণে চলতি বছরের ৯ মে জেলা কমিটি তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দলে স্থান দিয়ে জামায়াত তাদের নৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে ইসরাফিল হাওলাদার বলেন, আমি ইসলামের পথে চলার জন্য জামায়াতে যোগ দিয়েছি, কারণ বিএনপি ইসলামী আদর্শে চলে না। এই যোগদান নিয়ে জেলা জামায়াতের অন্দরমহলেও অস্বস্তি স্পষ্ট। জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ইসরাফিল তাদের কোনো পদে নেই, কেবল সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। তার বিরুদ্ধে ওঠা